সবাইকে কেমন আছে? ভালো আছেন? সবসময় যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে শিল্পী এবং জার্নালিস্ট কিংবা যেসব স্বনামধন্য পত্রিকাগুলি আছে তাদের সাথে রিলেশনশিপটা কেমন জানি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্পীরা সবসময় শুধু বই করেই কিন্তু তাদের যে এই গ্রহণযোগ্যতা দর্শক হৃদয়ে পৌঁছানোর যে কথা সেটা কিন্তু শুধু মুভি করে অনেক সময় হয় না। সেক্ষেত্রে একেবারে আপার জনগণের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় কাজ করে থাকে। সবাই এখানে কলাকৌশলী যারা জড়িত আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখা হ্যাঁ, জন্মদিনটা অনেক ভাইরাল হয়েছে পুরোটাই পরিবারকে ঘিরে। সামনে মেয়ে হচ্ছে ও লেভেল দিবে, আবার ওকে ঘিরেই সব ব্যস্ত। চলচ্চিত্রে কাজ নিয়ে কোনো ভাবছেন কিনা? তো একসময় কাজ করছেন, কাপিয়ে বেরিয়েছেন, কাজে দেখেন অনেক বছর ধরে, সেক্ষেত্রে কাজ নেক্সট ভাবছেন? আমার হৃদয় সব সময় বলে আমি অভিনয় করব, আমার হৃদয় কথা বলে, আমার হৃদয় অভিনয় করতে চায়, আমার হৃদয় বলে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো। বাট ওই পরিমাণ মুভি এখন হচ্ছে না। তো আমার মনে হয় পরিবেশ কী পরিকল্পনা সামনে? তো শীতের সিজন পিকনিক বা সেই সুবিধে পিকনিকটা জাঁকজমকপূর্ণ হয়তো হচ্ছে কিনা? পিকনিক তো অবশ্যই হবে, যেহেতু প্রতিনিয়ত যে রেওয়াজটা হয়ে আসছে যে আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতির পিকনিকটা নিয়ে সারা দেশ জুড়ে একটু আলোড়ন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরাও সবাই যারা এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আমরা কর্মীরা আছি, আমরা আসলে সবাই মিলে ডিসিশনে সামনে যেহেতু শীত, আরেকটু শীতের আমেজ পড়লে একটা পিকনিক হবে ইনশাআল্লাহ। ঘনবিত্তনে জয়ের পর একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা কীভাবে দেখছেন? নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? চলতি বছর কেমন গেছে, নতুন বছরের প্রত্যাশা কি? আমরা তো জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় যে সরকারই আসে সেই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে জনগণের যেটা ভালো হয়, জনগণ যেটা উপকৃত হয় সেটা জানি হয়। মানে দেশটা তো আসলে জনগণের, তো জনগণের কোন বিষয়টি স্বার্থ রক্ষা হয় সেদিকে আমি অবশ্যই সুদৃষ্টি দিতে বলবো। আর ট্রাফিক জ্যামটা যাতে কন্ট্রোল হয়, কারণ এখনও বাংলাদেশে প্রচুর ট্রাফিক। তারপরে যেটা আমি দেখেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাও কিন্তু খুব জনগণ আশা করেছিল যে হয়তোবা রাতারাতি অনেক কিছুই চেঞ্জ হবে, কিন্তু না, সেই কিন্তু দ্রব্যমূল্য, সবজি, কাঁচা সবজি, দৈনন্দিন আমরা যারা দেশের মানুষ, যেগুলি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, সব কিছুরই দাম বেশি। তো এক্ষেত্রে আমি নজর দিতে বলবো। আর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা এখন একটু বিশৃঙ্খলা আমি অনেক সময় দেখি, সেখানেও আমি নজর দিতে বলবো এখন বর্তমান যারা সরকার প্রধান আছেন। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে একটা বিশেষ চর্চা যে পেট্রোল না ব্যাটারি, এই অটোরিকশা নিয়ে যে অনেক ধরনের কথা বন্ধ করে দেবে, কেউ আন্দোলন করে, এই বিষয়টা আপনি কী করে দেখেন? আপনি কী চান আসলে? আচ্ছা, আমি যেটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়েছে বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, 6-7 দিন আগে। আমি একটা রাত্রের দিকে অটোরিকশায় উঠেছিলাম। আমি কিন্তু প্রথমে বুঝিনি যে এটা অটোরিকশা। আমি উঠেছি, এখন দেখি কি অটোরিকশাটা ঝড়ের বেগে সে চালাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি ওখান থেকে ছিটকে পড়ে যাব। আর একটা সাউন্ড আমার কানে এসেছিল, মানে এটা, আমি তো ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছি, সাইডে একটা সাধারণ রিক্সা ছিল, আমার কানে কথাটা এসেছে যে আপনি তো ওখানে উঠেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। আমি না কথাটা তখন বুঝি নাই, এই কথাটা আসলো কেন। পরে যখন রিক্সাটা চলছে দেখলাম না, আসলে এত ঝড়ের বেগে চলছে, আমার গলায় ঠান্ডা লেগে গেছে, আমার একটু 2 দিন আমি কষ্ট পেয়েছি। তো আমি আসলে এটার পক্ষে না, অটো রিক্সার পক্ষে আমি। অটো রিক্সা এত গতিতে চলে, এটাতে অ্যাক্সিডেন্ট হবার ভয় অনেক বেশি। তো আমি মনে হয় এটা উঠাই দিলেই ভালো হয়। সেই তো অনেকেই তো বেকার হয়ে যাবে, একটা বিকল্প কর্মসংস্থানের দরকার আছে, সেই জায়গায় আপনার পরামর্শ কী থাকবে যে বিকল্প এখন কর্মসংস্থান? এই পৃথিবীতে আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছে, রিজিক তো
ওই উপরওয়ালাই নির্ধারণ করে দেয়। তো একটা কাজ অফ হলে যে আর একটা কাজ থাকবে না, মানুষ মাত্রই সব কিছু করে, সো বিকল্প কাজের ব্যবস্থা তারাই করে নেবে। আচ্ছা, পরিবর্তনের পরে রাজনৈতিক পরিচয়ে বেশ কিছু শিল্পী আত্মগোপনে এই যে পক্ষে বিপক্ষে ভাগ হওয়া, দূরে সরে যাওয়া, পালিয়ে বেড়ানো, এই শিল্পীদের রাজনীতিকে আপনি কীভাবে দেখেন? শিল্পীদের শিল্পী পরিচয় নাকি রাজনীতির পরিচয় আসা উচিত? আপনি কী মনে করেন? আমি প্রথমে মনে করি শিল্পী না, একজন নায়ক নায়িকাও না, আমি মনে করি অভিনেত্রী। আমার সব থেকে বড় পরিচয়, আমি একজন অভিনেত্রী। আর রাজনৈতিক যে বিষয়গুলি হচ্ছে, এটা পার্সোনালি সবারই কিন্তু পছন্দ কিংবা লাইকিং আছে, আমিও লাইকিংয়ের বাইরে না, কিন্তু সেটা জনগণের সামনে পাবলিশ না করাই ভালো। কারণ জনগণ কিন্তু আমাদের ফলো করে, লক্ষ্য রাখে, আমাদের তাদের মনের মণিকোঠায় বসায়। আজকে বলি, সৃষ্টি হয়েছে জনগণের ভালোবাসায়। এই জনগণ যখন একটা মুভি দেখতে সিনেমা হলে যায়, তখন কিন্তু তাদের গায়ে লেখা থাকে না এ জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এগুলি লেখা থাকে না। সে এক পুরা বাংলাদেশের জনগণ, পুরা বাংলাদেশের জনগণ পছন্দ করে একটা আর্টিস্টের ছবি সিনেমা হলে দেখতে যায়। সেখান থেকে যে বিষয়গুলি হয়, যে আমরা যদি পার্টিকুলারলি একটা দলকে সাপোর্ট করি, আমাদের যে অডিয়েন্স ভাগ হয়ে যায়, তখন হয় কি যে দর্শক চাহিদাটা অনেকটা ভাটা পড়ে এই রাজনৈতিক কারণে। তো আমি কাকে পছন্দ করব আর কাকে অপছন্দ করব, সেটা একান্তই আমার মনের গভীরে থাকবে, আমি সেটা পাবলিশ করব না। এই রাজনৈতিক দল নিয়েও এফডিসি একটা ভেদাভেদ বা দুইভাগ বিভক্ত হয়েছে, তাদের কি করবেন? পরিচালক, কর্মচারী বা বিভিন্ন শিল্পী সমিতিতেও দেখলাম কিছু বহিরাগত লোকজন এসে বসতি করতে কয়েকদিন আগেও, এখন নেই। এদের দৃষ্টি দেখুন, এখানে এই যে এটার বিষয়ে আমি কি বলবো, আসলে হঠাৎ করে তো আমি বলবো এটা ঠিক না। মানে শিল্পী সমিতি রাজনীতি মুক্ত একটা সমিতি হোক, সেটা আমার সবার কাছে একান্ত দাম। একটা প্রশ্ন চলেই আসে, যেহেতু ওইখানে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক আছে, কিন্তু ওই প্যানেল থেকে আপনি নির্বাচিত নিপুণ আক্তার, তিনি ওই সময় খুব আলোচিত সমালোচিত হয়েছেন রাজনৈতিক কারণে, একজন রাজনৈতিক নাম জড়িয়ে। তিনি আত্মগোপনে আছেন, কেবল বিদেশে দেশে। আপনার সাথে কাছে কিংবা কথা হয়েছে কিনা বা কোনো আপডেট পাওয়া যাবে কি তাকে নিয়ে? না, আমার সাথে তার কোনো যোগাযোগ নাই, আমার যোগাযোগ হয়নি। আমার কাছে নিপুণ আক্তার একজন অভিনেত্রী, সে অনেকগুলি মুভি করেছে, আমার পরে এসেছে, সে আমাকে খুব সম্মান করে। আমি একজন অভিনেত্রী নিপুণকে চিনি, এর বাইরে আমি আর কিছুই তার সম্বন্ধে জানি না। মিটিং শুরু হয়েছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের সময়কার যে সিনেমা ছিল, এখনকার সময় সিনেমা হচ্ছে, তফাৎটা কি দেখছে? এখনকার সিনেমা যদি তফাৎ বলতে হয়, তাহলে বলবো অনলি সাকিব খানের সিনেমাগুলিতে প্রচুর অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, টেকনোলজি, স্টোরি, ব্যাকগ্রাউন্ড, সাউন্ড সিস্টেম অনেক হাই থটের। বাট আমাদের সময় অনেক মুভি হয়েছে, টেকনোলজি এত হাই ছিল না, কালার রেজুলেশন যেটাকে বলে সেটা এত আপগ্রেড ছিল না। তারপরেও আমি বলবো যে তখনকার মার্কেট অনুযায়ী যেরকম অ্যারেঞ্জমেন্টের ছবি হওয়া উচিত, তখন কিন্তু হয়েছে। কিন্তু এখন যে শুধু আমি সাকিব খানের ছবি নিয়েই কথা বলবো, মনের মতো ছবি বানাচ্ছে যা দর্শক চাচ্ছে, বাট আদার্স ছবি নিয়ে আমি কিছু বলতে পারছি না। অন্যান্য দেশে যদি আদার্স ছবিগুলির কম্পেয়ার আমাদের ছবির সাথে করা হয়, তাহলে আমি বলবো যে আমাদের যুগে অনেক ভালো ছবি হয়েছে। কিন্তু আপনাদের যুগটাকে কিন্তু অনেকে কিন্তু ভালগারিটির সাথে তুলনা করে, যে আপনাদের সময় ভালগার মুভি অনেক বেশি হতো, এখনকার সময় এই জিনিসটা খুবই মানে কমের দিকে চলে আসছে, বা নেই বললেই চলে। তো সেই দিকটা ভালগার কিভাবে? কথাটা ভাবে বলেন না, কমার্শিয়াল বলেন। কমার্শিয়াল তো এখন সারা বিশ্বেই চলছে, কমার্শিয়াল কোথায় না চলছে আপনি বলেন। এই যে আমরা যে ইন্ডিয়ান মুভি দুইটা পাঠান এনেছি, তারপরে দীপিকা পাড়ুকোনের যে হিন্দি মুভিগুলি, কমার্শিয়ালের তো সে সব রকমই করছে, তাই না? আমরাও লুফে নিচ্ছি, কিন্তু আমরা লুফে নিচ্ছি না, আমরা হলে যেয়ে দেখছি। তো
আমি বলবো যে কমার্শিয়াল তো লাগবেই, যেমন লাস্ট ছবি তুফান, ওখানে যে গানগুলি চিত্রায়িত হয়েছে সেটা কিন্তু মোস্ট পপুলারও হয়েছে এবং মোস্ট কমার্শিয়াল। তো হয় কি যে এখন তো ধরেন লেটেস্ট, যুগটা লেটেস্ট, আপনি ধরেন এখনকার যুগের থেকে আপনি যদি 15-20 বছর পরের যুগে যান, তখন কিন্তু এটা পুরান হয়ে যাবে, তখন হয়তো বা আরও লেটেস্ট কিছু আসবে। আমাদের যুগে যেটা হয়েছে হয়তো বা লেটেস্ট ছিল না এই যুগের সাথে, এই জন্য হয়তো বা ওইটাকে ভালগার মনে হয়েছে, কিংবা ভালগার মনে হয়েছে ওইটা উপস্থাপন ওভাবে আমাদের ক্যামেরাম্যানরা করতে পারেনি, কিংবা আমার যারা ড্যান্স কোরিওগ্রাফার ছিল তারা হয়তো বা যেভাবে প্রেজেন্ট করা উচিত ছিল সেটা তারা পারে নাই। এটা দায়ভার শিল্পীদের না। তো আচ্ছা, একদম শেষ প্রশ্ন করতেছি, ঠিক সেটা আছে। হচ্ছে যে বলিউড বলেন, হলিউড বলেন, সাউথ বলেন, ওখানকার দেখা যায় যে 40 এজ প্লাস নায়িকারাও কিন্তু এখনও লিড রোল করতেছে, তারা নায়িকার ভূমিকায় আছে। সেইখানে আমাদের দেশে 40 হলেই সে হচ্ছে মায়ের ক্যারেক্টার, বোনের ক্যারেক্টারে চলে যায়। কেন? আমি তো মায়ের ক্যারেক্টার, বোনের ক্যারেক্টার করছি না, তো যেহেতু আমি করছি না, যারা করছে তারা কেন করছে? আপনার সে তুলনায় কিন্তু কাজও কম, এখন কিন্তু একেবারে দেখাই যায়। এখন তো সিনেমাই নাই, তাহলে আপনি 48-60 ইয়ার্স কোথায় খুঁজে পাচ্ছেন যেখানে সিনেমাই নাই? হ্যাঁ, সিনেমা হোক, তারপরে না এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে। থ্যাংক ইউ।